কত সুন্দর হয়েছে এখন। ময়লার ডাস্টবিন। যাও এবার নিয়ে যাও, মাকে নিয়ে বলো এবার খাবার দিয়ে আমাকে, তারপরে তুমি যা খুশি তাই করো। বলো। তো এখানে বন্ধুরা আমি দেখছো এই যে ডিম আর তেল নিয়ে এসছি, শুধু এতটুকুই তোমরা দেখছো। এসে আমি কিন্তু হোটেলে ভাত খেতে বসছি, আমাদের মানে এলাকার হোটেলে। তো রুই মাছ আর ডাল এই দিয়ে মানে ভাত খেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে আজকে দুপুরে একদম রান্না করিনি, কারণ প্রিয়ন্তীও বাইরে ছিল, প্রিয়ন্তীর বাবাও বাইরে, আর আমিও বের হয়ে গিয়েছি রান্না বান্না না করে। ওই যে দেখলে যে কাজের বুয়াকে দিয়ে কাজ করে করিয়ে সব টিপটপ করে ঘরটার গুছু গাছু করে দেন হচ্ছে নেমে গিয়েছি কাজে। কারণ ওই সময় যেটা হয়েছে যে 7টার মধ্যে হলো গিয়ে মার্কেট বন্ধ হয়ে যায়। তো দিনে দিনে এজন্যই আর কি মার্কেটে গিয়েছিলাম, কয়েকটা মার্কেট ভিজিট করেছি, বিশেষ করে কয়েকটা মার্কেট বলবো কি, হ্যাঁ, নিউ মার্কেট ভিজিট করেছি, তারপরে গিয়েছিলাম বসুন্ধরা সিটি। তো যেখানেই গিয়েছিলাম আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত জিনিসগুলো পাইনি। সেটা হচ্ছে যাই হোক দেশি একটা প্রোডাক্ট তো না পাওয়াতে আর কি আমি একদম হাঁপিয়ে গিয়েছি। আর সকালে একটা ডিম সেদ্ধ খেয়ে গিয়েছি, পথেও কিছু খাইনি, কারণ চিন্তা করছি ভাত খাবো বাসায় ঢোকার সময়। আর তোমরা বলতে পারো যে বাসার কাছেই যখন এসেছো তাহলে এখানে ভাত খাওয়া কেন? কারণ হচ্ছে যে বাসার ভিতরে গিয়ে আমাকে ভাত রান্না করতে হবে, তারপরে তরকারি রান্না করতে হবে, ওগুলোর জোগাড় যন্ত্রের একটা ব্যাপার আছে। তো একা মানুষ চিন্তা করলাম যে রুই মাছ আর ডাল দিয়ে ভাতটা খেয়ে নিয়ে তারপরে শক্তপোক্ত হয়ে একবারে ভাত বসাবো। রাতে এত আর আমি খাই না, রাতে খাবো না, ওদের জন্য রান্না করব একটুখানি এই তাহলে, কারণ অনেক কষ্ট সারাদিন ঝক্কি ঝামেলা পোহায়া দেন হচ্ছে যে খাওয়া দাওয়া করে এখন গিয়ে শর্টকাট ওদের জন্য রান্না করব। তো চিন্তা করছি একটু মুরগির মাংস রান্না করব, ডাল রান্না করব, আর হচ্ছে যে কটা ভাত রান্না করব ওদের জন্য, ওরা রাতে এসে খাবে আর কি। তো সেই চিন্তা করে, আর আমার তো ক্ষুধাও লেগেছে, দুপুরে কিছুই খাইনি। তো এখানে এগুলো খাচ্ছিলাম মনে হয় যেন অমৃত, এই আর কি। তো রুই মাছ আমার কাছে ভালোই লাগে, বিশেষ করে এই দোকানেরটা। আর আমি কিনলে না একটা গন্ধ থেকেই যায় আর কি। তো ওরা এক্সট্রা ভাতও দিয়েছিল, সেখান থেকেও কিছুটা ভাত আমি নিয়ে খাচ্ছি, কারণ ক্ষুধা ছিল প্রচণ্ড। এখন মাগরিবের আজানের কিছুটা আগে আর কি। তো যেটা করেছি যে আমি ওই কাজটা সেরে আসার সময় 15 নম্বর থেকে আমাদের মাসুদ ভাইয়ের দোকান থেকে যে মুদি সদাই যেখান থেকে আনি ওখান থেকে হচ্ছে যে ইয়া নিলাম, আহ, তেল আর ডিম নিলাম, এ দুটোই লাগবে। আর পথে নিয়েছিলাম হচ্ছে গিয়ে 15 নম্বর মেইন সামনে দিয়ে নিয়েছিলাম হচ্ছে মিষ্টি আলু। তো এগুলো নিতে গিয়ে মাসুদ ভাইয়ের দোকানে মিষ্টি আলুটা রেখে দিয়েছিলাম। তো রেখে হচ্ছে যে আমি এইগুলো নিয়ে চলে আসছি মিষ্টি আলু, এসে দেখি মিসিং। পরে খাওয়া দাওয়ার পরে আর কি গিয়ে নিয়ে আসছি। তো সেদিনটা এভাবে গেল। পরের দিন খুবই খুশির একটা দিন। তো সেখানে এই যে যাচ্ছি আমি আর প্রিয়ন্তী, যাচ্ছি সব ভাই বোন একত্রিত হতে, মানে খুবই আনন্দের একটা দিন। আমার এই ছোট বাচ্চাটা আহ, একটা সফলতা অর্জন করেছে, সেটা হচ্ছে ওর ইউটিউবে এই কিছুদিন আগে হচ্ছে যে আমি দেখলাম যে 8 মিলিয়ন হয়ে গিয়েছে একটা ভিডিওতে, ও জানেও না। তো 2 বছর আগে এই ইউটিউবটা খুলেছিল। তো সেখানে ও কন্টেন্ট দেয় না, কারণ ও ইনস্টাগ্রামে করে। আর হচ্ছে যে তো আমি বলতাম যে তুমি কন্টেন্ট দাও, হ্যাঁ তুমি ভালো করবে, যেহেতু তোমার এত মিলিয়ন মিলিয়ন তোমার ভিউ ওঠে। কিন্তু ও ইউটিউবের উপরে কোনো মানে ইন্টারেস্ট ছিল না।
কোন ভুলে চুকে একটা শর্টস দিয়েছিল, দেখা গেল যে সেটা 8 মিলিয়ন হয়ে গিয়েছে, নিজেও জানে না। তো আমি তো সাধারণত ইউটিউব ইউজার, আমি দেখি আমার সামনে চলে আসছে, দেন ডেকে বললাম যে প্রিয়ন্তী দেখো তোমার ভিডিও। ও অবাক হয়ে গেছে, কি বলো? যেই দেখলো যে এরকম, এই ইন্টারেস্ট মানে ইয়া হয়ে গেল, ডবল হয়ে গেল। ডবল কি পুরা, এখন আমার চেয়ে আমার আর বলতে হয় না। এখন এই 15 দিন পুরা দমে ইয়া দিছে, কন্টেন্ট দিয়েছে, এবং প্রতিটাই 7 মিলিয়ন, 8 মিলিয়ন, 5 মিলিয়ন, লাখের কম কোনোটাই না। আবার যদি লাখের কমও হয়ে থাকে, মানে প্রতিদিনই এরকম। তো এখন সাবস্ক্রাইবার 50,000 হয়েছে। তো 50,000 হওয়াতে ওর মামা তো খুব খুশি। এই যে ওর মামা, এরা এই যে ওর ফ্রেন্ডের সাথে ও বসা, এবং আজকে ওর মামা ওর জন্য একটা কেক কাটবে আর কি, আমার চাচাতো ভাই যেটা ওইটা। আর আমার আপন ভাই যে, ওকে তো দেখালামই। তো এখন কেক কাটবে, ওর একটা সেলিব্রেশন দরকার। এখন ওর ছিল হচ্ছে যে রোশসান কিচেনের মানে প্রোগ্রাম, সেগুলো আসলে সেই প্রোগ্রাম আমি বসে যাওয়া লাগবে না, সেটা বাদ দাও, বাদ দিয়ে আমি বসে একদিন না করলে কিছু হবে না। যদিও ওখানে ওকে পে করতো, তো ওকে আমি বলছি তুমি ওখানে যাও। তো ওখানে যাও বলাতে ও বলে যে তোমাকে ছাড়া যাব না। এখন এখানে আমি বলছি আমি রান্না করিনি, কিছু করিনি, তা বলছে ওখানে গিয়ে খাবো। তো এই যে এখানে এসে দেন হচ্ছে যে আমরা এখন কিন্তু 5টা বেজে গিয়েছে আসতে আসতে, কারণ রেডি হয়ে আসছি। তো আমি বলছি যে আমি কীভাবে কি যাবো, ও আবার একটা উবার নিল। তো তোমরা তো দেখলেই যে উবারে আমরা দুজনে আসলাম। তো ওর বাবার অফিসও কিন্তু এটার 8তলায় আর কি। তো আমি বলছি যে আর অফিসের মধ্যে এত করার দরকার নেই, তোমার 1 মিলিয়ন হলে, এটা আমার চাচাতো ভাই, এটাও একই অফিসে আর কি। তো ওকে একটু আমাদের খাবার থেকে দিলাম। আর সিএমের ফ্রেন্ড গেল দুজন, ওদের নিয়ে আমি খেতে বসে গেলাম। তো এই 4জনে মিলে খাচ্ছি। খাওয়ার পর দেন হচ্ছে যে কেক কাটবে, একটু মজা করবে, এই আর কি। তো সিয়াম আর কি, আমি বললাম যে তুমি সপ্তাহে একটা ব্লগ দাও, তা বলছে যে তাহলে এটাই ব্লগ করে দেই। আমি বলছি আচ্ছা। তো পরের পর্ব তোমাদের সাথে পরে নেক্সট পর্বে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।